হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির 6 নম্বর চ্যাপ্টার গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ মাল্টিপল অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা এসএন দেব এর এমসিকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করে ফেলেছি। আজকের পর্বে আমরা শুরু করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো আমরা দেখে নিই 1 নম্বর কোশ্চেন কী বলা আছে সংক্ষিপ্তের। বলেছে যে প্রমাণ করো 1 নম্বর tan θ প্লাস 2 tan 2 θ প্লাস 4 cot 4 θ ইকুয়ালস টু আমাদের কি দেখাতে হবে যে cot θ। ঠিক আছে, তো আমরা চেষ্টা করছি 1 নম্বরটা সংক্ষিপ্তের 1 নম্বর কোশ্চেন। tan θ প্লাস 2 tan 2 θ প্লাস 4 cot 4 θ সমান সমান কী দেখাতে হবে আমাদের যে cot θ, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, সমান সমান নিচ্ছি tan θ প্লাস 2 tan θ মানে tan 2 θ প্লাস 4। দেখো cot θ মানে কি, cot θ মানে হচ্ছে 1/tan θ, তো সেটা আমরা করছি কত হবে 1/tan 4 θ। ঠিক আছে, সমান সমান tan θ প্লাস 2 tan 2 θ প্লাস 4। এবার দেখো এটা tan 4 θ, এটাকে কী করবো tan 2 × 2 θ মানে tan 2 × 2 θ। ঠিক আছে, এবার tan 2 θ সূত্র কি, tan 2 θ সূত্র হচ্ছে 2 tan θ বাই 1 - tan স্কোয়ার থিটা। এটা মানে হচ্ছে 2 tan θ মানে tan 2 θ বাই 1 - tan স্কোয়ার 2 θ। এটা মানে হচ্ছে এটা। তো এটা আমাদের কি আছে নিচে আছে, তার মানে কী হবে বলো দেখি, এরকম হবে 1/2 tan 2 θ বাই 1 - tan স্কোয়ার 2 θ, তাই না? এবার আমরা এরপরে কী করবো, এটা উপরে নিয়ে যাব, সমান সমান করবো আমরা tan θ প্লাস 2 tan 2 θ প্লাস 4 × 1 - tan স্কোয়ার 2 θ বাই নিচে আমাদের কী হচ্ছে 2 tan 2 θ। এবার 2 কেটে যাবে, এখানে থাকবে একটা 2। ঠিক আছে, সমান সমান। এবার দেখো এখান থেকে কী পাচ্ছি আমরা tan θ প্লাস, হ্যাঁ এবার দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, আমরা তাহলে 2 কমন নিচ্ছি আর নিচে লসাগু করছি আমাদের tan 2 θ। তো এখানে কত হবে, এটা গুণ করলে tan স্কোয়ার 2 θ প্লাস 2টা তো আমরা কমন নিয়ে নিচ্ছি এখানে, প্লাস 1 - tan স্কোয়ার 2 θ। তাহলে এটা কেটে গেল, থাকছে কত বলো দেখি tan θ প্লাস উপরে 1 আর এটা × 2/tan 2 θ। এবার tan 2 θ আবার এই একই সূত্র, এই যে tan 2 θ মানে 2 tan θ বাই 1 - tan স্কোয়ার থিটা, সেটাই আমরা বসাবো সমান সমান tan θ প্লাস 2 আছে। এবার এটা কত হবে নিচে 2 tan θ বাই 1 - tan স্কোয়ার থিটা সমান সমান tan θ প্লাস 2, এটা উপরে চলে যাবে 1 - tan স্কোয়ার থিটা আর নিচে কত আমাদের 2 tan θ। এই 2 কেটে যাবে, তাই না? থাকবে কত বলো দেখি, এখান থেকে থাকবে সমান সমান tan θ প্লাস 1 - tan স্কোয়ার থিটা বাই tan θ। আবার কী করছি আমরা লসাগু করছি, tan θ হবে এখানে হবে tan স্কোয়ার থিটা প্লাস 1 - tan স্কোয়ার থিটা, কেটে গেল 1/tan θ। 1/tan θ মানে কি, 1/tan θ মানে হচ্ছে আমাদের cot θ। ব্যাস হয়ে গেল cot θ। আমাদের তো এটাই দেখাতে বলেছিল, তাই না? তাহলে হলো আমাদের 1 নম্বর। এবার যাচ্ছি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বরটা কী বলেছে যে cos স্কোয়ার θ প্লাস 5 মাইনাস সাইন স্কোয়ার θ মাইনাস 5 ইকুয়ালস টু আমাদের দেখাতে হবে কি
কস টু থিটা ইন্টু কস টু ফাই। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন, 1-এর 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, কস স্কোয়ার থিটা প্লাস ফাই মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই সমান সমান কী দেখাতে হবে বলো দেখি? আমাদের এটা দেখাতে হবে যে কস টু থিটা কস টু ফাই, তাই না? তো আমরা এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড সমান সমান। এবার কী করছি দেখো, এটা ভাঙাচ্ছি। কস এ প্লাস কস বির সূত্র কি? কস এ প্লাস কস বি হচ্ছে, সরি কস এ প্লাস কস বি না, কস এ প্লাস বি সূত্র হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তো আমরা সেই সূত্রটা কাজে লাগাবো। তাহলে কী হবে বলো দেখি? এটা হচ্ছে কস এ প্লাস বি মানে কস এ কস বি কস থিটা কস ফাই মাইনাস সাইন এ সাইন বি সাইন থিটা সাইন ফাই। এবার গোটাটা আমাদের কী হবে? স্কোয়ার হবে মাইনাস, এবার সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি হোল স্কোয়ার, তাই না? এবার দেখো আমাদের এটা কী করবো? এ প্লাস বি আর এ মাইনাস মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ফেলবো। সমান সমান আমার কীভাবে বলো দেখি? এটা স্কোয়ার কস থিটা কস ফাই তার হোল স্কোয়ার প্লাস সাইন থিটা সাইন ফাই তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কী বলো দেখি? কস থিটা সাইন থিটা আমরা একসাথে নিচ্ছি, কস থিটা, আচ্ছা কস থিটা কস ফাই সাইন থিটা সাইন ফাই, তাই না? মাইনাস, এবার দেখো এটা হবে মাইনাস, এটা কত হবে? এটা আমরা থার্ড ব্র্যাকেটে লিখেছি, সাইন থিটা কস ফাই তার হোল স্কোয়ার প্লাস কস থিটা সাইন ফাই তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত হবে বলো দেখি? সাইন থিটা কস ফাই কস থিটা সাইন ফাই, তাই না? সমান সমান। এবার দেখো আমরা এটা লিখছি কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই মাইনাস 2, সাইনগুলো আগে নিচ্ছি, সাইন থিটা কস থিটা সাইন ফাই কস ফাই, ঠিক আছে? মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই প্লাস 2 সাইন থিটা কস থিটা সাইন ফাই কস ফাই। এবার দেখো এটা কেটে যাবে, তাই না? সমান সমান। এবার আমরা কী করবো? আমাদের আনতে বলেছে যে কস টু থিটা আর কস টু ফাই। তো আমরা কী করছি বলো দেখি? এখানে কস স্কোয়ার থিটা আর এখানে দেখবো কোথাও কস স্কোয়ার থিটা আছে, এই কস স্কোয়ার থিটা আমরা কমন নিব। আবার এখানে আমরা দেখবো এখানে কী কমন যাচ্ছে? এই দুটার মধ্যে সাইন স্কোয়ার থিটা কমন যাবে। হ্যাঁ, তো আমরা এইটা আর এইটা, এই যে এইটা আর এইটা থেকে আমরা কী করছি? কস স্কোয়ার থিটা কমন নিচ্ছি। তো থাকবো কি বলো দেখি? কস স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই, আর এখান থেকে কমন নিচ্ছি সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা কমন নিলে থাকবো কত বলো দেখি? সাইন স্কোয়ার ফাই মাইনাস কস স্কোয়ার ফাই, ঠিক আছে? সমান সমান। দেখো এটা কত হচ্ছে আমাদের? কস স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই, কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই মানে সাইন স্কোয়ার ফাই মানে কি? কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে কস টু থিটা। তো এটা হচ্ছে আমাদের কস টু থিটা। এইবার দেখো এখানে আছে সাইন স্কোয়ার ফাই মাইনাস কস স্কোয়ার ফাই, তো এটা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে? কস স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই, আর কস স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই মানে হচ্ছে কস টু ফাই। তো এখান থেকে কী আমরা মাইনাস কমন নিচ্ছি সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, তখন এটা হয়ে যাবে কত বলো দেখি? কস স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই, মানে মাইনাসটা কমন নিয়েছি। কস স্কোয়ার থিটা আর এটা আমাদের এটা ফাই হয়েছে, কস
2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে কস 2 হ্যাঁ না। এবার দেখো কস 2 কমন যাবে, কস 2 কমন গেল, থাকছে কত কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার সমান সমান কস 2 এটা হচ্ছে কি কস 2 থিটা। তা আমরা সাজিয়ে নিচ্ছি কস 2 থিটা কস 2 আমাদের এটাই দেখাতে বলেছিল, তাই না? তাহলে হলো আমাদের 2 নম্বর। এবার দেখছি আমরা 3 নম্বর কোশ্চেন। 3 নম্বরটা কী বলেছে যে 1 প্লাস কস 2 আলফা প্লাস সাইন 2 আলফা বাই 1 মাইনাস কস 2 আলফা প্লাস সাইন 2 আলফা ইকোয়ালস টু আমাদের দেখাতে হবে কি কট আলফা। ঠিক আছে, চেষ্টা করছি আমরা। 3 নম্বর কোশ্চেন। तीन नंबर क्वेश्चन 1 प्लस कॉस 2 अल्फा प्लस साइन 2 अल्फा बाय 1 माइनस कॉस 2 अल्फा प्लस साइन 2 अल्फा এটা দেখাতে হবে কি সমান সমান কট আলফা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তো আমরা কি করছি এবার দেখো, সাইন 2 আলফা মানে কি জানি আমরা, সাইন 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। তাহলে সাইন থিটার জায়গায় এখানে আলফা আছে, কোনো সমস্যা নেই। আর এখানে 1 প্লাস কস 2 আলফা, এই দেখো 1 প্লাস কস 2 আলফা ইকুয়ালস টু কি, এটাকে আমরা কি করব, এই যে মনে করছো এই যে এই 1টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কী হবে বলো দেখি, 1 প্লাস কস 2 থিটা সমান সমান হবে 2 কস স্কোয়ার থিটা, তাই না? তাহলে থিটার জায়গায় হচ্ছে আলফা। তো এখান থেকে আমরা পাবো এটা বাম পক্ষ আমাদের সমান সমান 1 প্লাস কস 2 আলফা ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2 কস স্কোয়ার আলফা প্লাস, এবার দেখো সাইন 2 আলফা মানে হচ্ছে 2 সাইন আলফা কস আলফা। ঠিক আছে, তোমরা যদি এটা একবারে না করতে পারো তাহলে করবে কি, কস 2 আলফা ইকুয়ালস টু লিখবে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। এবার সেটাকে সাইনটাকে আবার কসে ভাঙায় নেবে, তখন চলে আসবে এটা। নিচে আমাদের 1 মাইনাস কস 2 আলফা মানে কি, এই যে 1 মাইনাস কস 2 আলফা মানে হচ্ছে 1 মাইনাস কস 2 আলফা মানে হবে 2 সাইন স্কোয়ার আলফা, 2 সাইন স্কোয়ার আলফা প্লাস এটাকে ভাঙাচ্ছি 2 সাইন আলফা কস আলফা। কী কমন যাবে বলো দেখি, 2 কমন যাবে, কস আলফা কমন যাবে উপরে, থাকবে কত কস আলফা প্লাস সাইন আলফা। নিচে আমাদের কী কমন যাবে, 2 সাইন আলফা কমন যাবে, থাকবে কত সাইন আলফা প্লাস কস আলফা। ঠিক আছে, এটা কেটে গেল, 2 কেটে গেল, আচ্ছা আমাদের কট আলফা। বাস 3 নম্বরটা হয়ে গেল। দেখে নিই এবার 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কী দেওয়া আছে, যে কসের পাওয়ারে 6a প্লাস সাইন এর পাওয়ারে 6 ইকুয়ালস টু কত দেখাতে হবে, 1/4 ইন্টু 1 প্লাস 3 কস স্কোয়ার 2a। ঠিক আছে, এটা 4 নম্বর কোশ্চেন। चार नंबर क्वेश्चन, कॉस एर पावर 6a प्लस साइन a पावर 6 কি দেখাতে হবে এটা, 1/4 1 প্লাস 3 কস স্কোয়ার 2a, তাই না? এবার দেখো এটা কী করা যায়, এটাকে আমরা করব সমান সমান লিখব कॉस स्क्वायर ए तार होल क्यूब प्लस साइन स्क्वायर ए तार होल क्यूब। एबार देखो ए क्यूब प्लस बी क्यूब सूत्र की, ए क्यूब प्लस बी क्यूब इक्वल्स टू होच्छे ए प्लस बी तार होल क्यूब माइनस 3ab इंटू ए प्लस बी। तो আমরা সেটাই করছি, এটা হচ্ছে কি সূত্র হবে বলো দেখি, कॉस स्क्वायर ए प्लस साइन स्क्वायर ए तार होल क्यूब माइनस 3 इंटू कॉस स्क्वायर ए साइन स्क्वायर ए इंटू कॉस स्क्वायर ए प्लस साइन स्क्वायर ए। ठीक है, समान समान। एबार देखो এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের 1, তাহলে 1 এর কিউব 1 মাইনাস 3, এটা হচ্ছে দেখো
কী আছে সাইন আগে নিচ্ছি সাইন এ কস এ তার হোল স্কোয়ার আর এটা মানে হচ্ছে 1 তাই না সমান সমান 1 মাইনাস এখানে 3 বাই নিচে একটা 4 দিয়ে ভাগ করছি সমান সমান এখানে 2 নিব তাহলে সাইন এ কস এ তার হোল স্কোয়ার দেখো ঠিক আছে কিনা নিচে 4 দিয়ে ভাগ করেছি আর এখানে 2 এর স্কোয়ার মানে 4 ঠিক আছে সমান সমান 1 মাইনাস 3/4 এটা কত হচ্ছে এটা হচ্ছে সাইন 2a তাই না তার আবার স্কোয়ার সমান সমান 1 মাইনাস 3/4 দেখো এখানে আছে কি সাইন স্কোয়ার 2a কিন্তু আমাদের এখানে আছে কস স্কোয়ারে তো আমরা এটা কস স্কোয়ার করে নেব আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে 1 মাইনাস কস স্কোয়ার 2a ঠিক আছে সমান সমান 1 মাইনাস 3/4 প্লাস 3/4 কস স্কোয়ার 2a সমান সমান এখান থেকে কত পাবো আমরা 1/4 প্লাস 3/4 কস স্কোয়ার 2a এখান থেকে 1/4 আমরা কমন নিচ্ছি থাকবে কত 1 প্লাস 3 কস স্কোয়ার 2a আমাদের এটাই দেখাতে বলেছিল ঠিক আছে 4 নম্বর হলো এবার দেখছি আমরা 5 নম্বর কোশ্চেন 5 নম্বর কি বলা আছে যে 1 প্লাস সাইন 2 থিটা মাইনাস কস 2 থিটা ফাই না বাই সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু দেখাতে হবে কি 2 সাইন থিটা তো আমরা চেষ্টা করব 5 নম্বর কোশ্চেন पाँच नम्बर क्वेश्चन 1/5 1 प्लस साइन 2 थीटा माइनस कस 2 थीटा बाय साइन थीटा प्लस कस थीटा कि देखाते হবে এটা সমান সমান 2 साइन थीटा তো আমরা এটা আমাদের বাম পক্ষ নিলাম সমান সমান কি হবে বলো দেখি देखो साइन 2 थीटा মানে হচ্ছে 2 साइन थीटा cos थीटा আর 1 माइनस cos 2 थीटा হচ্ছে 1 माइनस আচ্ছা এটা একসাথে লিখলাম প্লাস sin 2 थीटा একসাথে লিখলাম নিচে যা আছে তাই লিখলাম সমান সমান দেখো 1 माइनस cos 2 थीटा মানে এক্ষুনি বার করলাম 1 माइनस cos 2 थीटा ইকুয়ালস টু হচ্ছে আমাদের sin 2 थीटा 2 sin স্কয়ার थीटा প্লাস এটা হচ্ছে আমাদের 2 sin থিটা cos থিটা বাই প্লাস cos থিটা সমান সমান উপরে কি কমন যাবে 2 sin থিটা কমন যাবে থাকবে কত sin থিটা প্লাস cos থিটা নিচে sin থিটা প্লাস cos থিটা কেটে গেল ঠিক আছে না তাহলে 5 নম্বর হলো এবার দেখি আমরা 6 নম্বর কোশ্চেন 6 নম্বর কি দেওয়া আছে যে cot x ইনটু cos স্কয়ার x মাইনাস tan x ইনটু sin স্কয়ার x ইকুয়াল টু দেখাতে হবে আমাদের কি 2 cot 2x এটা হচ্ছে আমাদের 6 নম্বর তো আমরা চেষ্টা করব cot x cos स्क्वायर x माइनस tan x sin स्क्वायर x কি দেখাতে হবে এটা 2 cot 2x তো এটা আমাদের বাম পক্ষ সমান সমান দেখো কটটাকে আমরা এই cot আর tan যেটা দেওয়া আছে কটটাকে ভাঙাবো আমরা cos বাই sin এ আর tanটাকে ভাঙাবো sin বাই cos এ তাহলে কত হচ্ছে আমাদের cos x by sin x into cos square x minus এটা দেখো sin x by cos x into sin square x কি লসাগু বলো দেখি sin x cos x sin x cos x হলো লসাগু এবার থাকবে কত এটা ভাগ করলে এটা থাকবে এটা দিয়ে গুণ করলে এটা দেখো পাওয়ারে 2 প্লাস 1 পাওয়ারে 3 এখানে প্লাস 1 কত হবে cos এর পাওয়ারে 4 cos এর পাওয়ারে 4x
মাইনাস এখানেও তাই এরকম হবে সাইনের পাওয়ারে 4x, ঠিক আছে না, সমান সমান। এবার দেখো এটা কী করা যায়, কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, নিচে আমাদের কী আছে সাইন এক্স কস এক্স সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, নিচে আমাদের যা আছে তাই সাইন এক্স কস এক্স সমান সমান। এটা মানে কি 1 আর এটা মানে কি, এটা মানে হচ্ছে কস 2x, নিচে আমাদের দেখো এটা আমরা যা আছে তাই সাইন এক্স কস এক্স। এবার আমরা কী করবো, 2 দিয়ে গুণ করবো উপরে এবং নিচে, সমান সমান উপরে থাকছে 2 cos 2x আর নিচে হবে সাইন 2x সমান সমান 2 ইন্টু কট 2x। দেখো আমাদের এটা হয়ে গেল, ঠিক আছে না। কত নম্বর হলো এটা আমাদের 6 নম্বর। এবার দেখি 7 নম্বর কোশ্চেন, যে সেক 8 আলফা মাইনাস 1 বাই সেক 4 আলফা মাইনাস 1 ইকুয়ালস টু দেখাতে হবে কি tan 4 আলফা বাই tan 2 আলফা। 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, সেক 8 আলফা মাইনাস 1 বাই সেক 4 আলফা মাইনাস 1 দেখাতে হবে কি বলতো এটা tan 8 আলফা বাই tan 2 আলফা। তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, তাই না, লেফট হ্যান্ড সাইড সমান সমান। দেখো সেক মানে কি বলো দেখি, সেক মানে হচ্ছে 1 বাই কস, তো এটাকে আমরা ভাঙাবো 1 বাই কস 8 আলফা মাইনাস 1, এটা 1 বাই কস 4 আলফা মাইনাস 1, ঠিক আছে, সমান সমান কী হবে এখান থেকে, এখানে আমাদের লসাগু করবো, লসাগু হবে কস 8 আলফা 1 মাইনাস কস 8 আলফা, নিচে আমাদের কত হচ্ছে কস 4 আলফা 1 মাইনাস কস 4 আলফা সমান সমান এখান থেকে কী হবে বলো দেখি 1 মাইনাস কস 8 আলফা বাই 1 মাইনাস কস 4 আলফা ইন্টু এটা হয়ে যাবে কস 4 আলফা, এটা হচ্ছে কস 8 আলফা সমান সমান, ঠিক আছে। এবার দেখো কী করা যায়, কস 4 আলফা আছে, এবার কস 8 আলফা আছে, এবার আমরা কী জানি 1 মাইনাস কস 2 আলফা, বারবার এটা কাজে লেগেছে, এটা লিখে দিই তো 1 মাইনাস কস 2 থিটা 1 মাইনাস কস 2 থিটা ইকুয়ালস টু আমাদের হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা আর 1 প্লাস কস 2 থিটা ইকুয়ালস টু 2 কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তো আছে কি 1 মাইনাস কস 8 আলফা, তাহলে কী হবে 2 কস সাইন স্কোয়ার 4 আলফা, অর্ধেক হয়ে যাবে, তাই না। তো এখানে এইটুকু হবে আমাদের 2 সাইন স্কোয়ার 4 আলফা ইন্টু কস 4 আলফা আছে, নিচেও তাই 1 মাইনাস কস 4 আলফা, তো তাহলে 2 সাইন স্কোয়ার 2 আলফা ইন্টু নিচে হচ্ছে আমাদের কস 8 আলফা, ঠিক আছে, সমান সমান। এখান থেকে পাবো কত, এখান থেকে পাবো, এখান থেকে আমরা পাবো কি, এবার আমরা লিখছি এরকম করে যে সাইন 4 আলফা এদিকে থাক আর এদিকে লিখবো 2 সাইন 4 আলফা কস 4 আলফা, নিচে আমাদের বাই লিখবো 2 সাইন স্কোয়ার 2 আলফা কস 8 আলফা সমান সমান। এটা মানে কি বলো দেখি, এটা মানে হচ্ছে সাইন 8 আলফা, আমরা কি জানি 2 সাইন আলফা কস আলফা ইকুয়ালস টু সাইন 2 আলফা, তো এখান থেকে কী পাচ্ছি আমরা সাইন 4 আলফা সাইন 4 আলফা ইন্টু সাইন 8 আলফা বাই নিচে আমাদের কত 2 সাইন স্কোয়ার 2 আলফা ইন্টু কস 8 আলফা। এবার দেখো সাইন 8 আলফা বাই কস 8 আলফা, তাহলে এটা কী হবে আমাদের tan 8 আলফা, আমাদের দেখো এটা প্রমাণ করতে বলেছি কিন্তু উপরে একটুকু চলে আসবে, তাই না। তাহলে এখান থেকে আমরা পাবো সমান সমান, এবার এটাকে ভাঙাবো, দেখো এটাকে 2 সাইন 2 আলফা
কস টু আলফা বাই 2 সাইন স্কোয়ার টু আলফা, আর এইটা হচ্ছে আমাদের টেন 8 আলফা হয়ে গেছে। হ্যাঁ, 2 কাটা যাবে আর একটা সাইন কাটা যাবে, থাকবে কত বলো দেখি, কস টু আলফা বাই সাইন টু আলফা, মানে কী হবে বলো দেখি, কট টু আলফা ইন্টু টেন 8 আলফা। এর কট মানে কি 1/10, তাহলে উপরে কত হচ্ছে 10 8 আলফা বাই নিচে 10 2 আলফা। ব্যাস, ঠিক আছে, 7 নাম্বার হলো। এবার দেখছি আমরা 8 নাম্বার কোশ্চিন। 8 নাম্বার কী দেওয়া আছে, যে এখানে প্রমাণ করতে হবে যে cos 4x মাইনাস cos 4y ইকুয়ালস টু 8 ইন্টু cos x মাইনাস cos y ইন্টু cos x প্লাস cos y ইন্টু cos x মাইনাস সাইন y ইন্টু cos x প্লাস সাইন y। ঠিক আছে, 8 নাম্বার কোশ্চিন আমরা চেষ্টা করব। आठ नंबर क्वेश्चन, cos 4x माइनस cos 4y समान समान देखाते হবে 8 इंटू cos x माइनस cos y इंटू cos x प्लस cos y इंटू cos x माइनस साइन y इंटू cos x प्लस साइन y। ঠিক আছে, তো আমরা কি করছি, আমরা ডান পক্ষ নিয়ে কাজ করছি, রাইট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব। 8 কি দেওয়া আছে, cos x মাইনাস cos y इंटू cos x प्लस cos y इंटू cos x माइनस साइन y cos x प्लस साइन y। ঠিক আছে, সমান সমান 8। দেখো cos x মাইনাস cos y cos x প্লাস cos y, তার মানে কি a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে সূত্রটা করে দেবো cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার y, আর এখানে কী পাবো cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার y সমান সমান কী করছি আমরা, এখানে একটা 2 রাখলাম, এখানে 8টাকে ভাঙাবো 2 ইন্টু 2 ইন্টু 2, এটা 2 রাখলাম, এখানে একটা 2 দিয়ে গুণ করবো, আর এখানে একটা 2 দিয়ে গুণ করবো, কত হবে 2 cos স্কোয়ার x মাইনাস 2 cos স্কোয়ার y ইন্টু 2 cos স্কোয়ার x মাইনাস 2 সাইন স্কোয়ার y। ঠিক আছে, সমান সমান 2 থাকলো। এবার দেখো 2 cos স্কোয়ার x, 2 cos স্কোয়ার x মানে কি, আমাদের এখানে দেখো 2 cos স্কোয়ার x মানে হচ্ছে 1 প্লাস cos 2x, আমরা বার করে রাখছি 2 cos স্কোয়ার x হলো 1 প্লাস cos 2x, আর 2 সাইন স্কোয়ার x মানে 1 মাইনাস cos 2x। ঠিক আছে, তো আমরা এটাই কাজে লাগাবো। কত হবে বলো দেখি, 1 প্লাস cos 2x মাইনাস 1 প্লাস cos 2y হলো ইন্টু এখানে এটাও তাই হবে 1 প্লাস cos 2x মাইনাস কত হবে, এটা 1 মাইনাস cos 2x, x তো না এখানে y আছে। ঠিক আছে, সমান সমান 2 ইন্টু কত হচ্ছে এখানে 1 প্লাস cos 2x মাইনাস 1 মাইনাস cos 2y ইন্টু 1 প্লাস cos 2x মাইনাস 1 প্লাস cos 2y। 1 1 কেটে যাবে, এখানে 1 1 কেটে যাবে, তাই না, থাকবে কত বলো দেখি 2 ইন্টু cos 2x মাইনাস cos 2y, আর এখানে থাকবে কত cos 2x প্লাস cos 2y। ঠিক আছে, cos 2x মাইনাস cos 2y ইন্টু cos 2x প্লাস cos 2y, তাহলে আমাদের এখান থেকে কী পাবো আমরা, সমান সমান 2 ইন্টু cos স্কোয়ার 2x মাইনাস cos 2y সমান সমান আমরা কী লিখব 2 cos স্কোয়ার 2x মাইনাস 2 cos স্কোয়ার 2y। ঠিক আছে, এবার দেখো 2 cos স্কোয়ার 2x আর 2 cos স্কোয়ার 2y, মানে 2 cos স্কোয়ার 2x মানে হচ্ছে 1 প্লাস
কস টু থিটা এই সূত্রটা ফেলবো, সমান সমান এখান থেকে পাচ্ছি আমরা সমান সমান 1 প্লাস কস, এখানে 2 আছে তাহলে 4 হয়ে যাবে, 4x মাইনাস 1 প্লাস কস 4y, ঠিক আছে, সমান সমান 1 প্লাস কস 4x মাইনাস 1 মাইনাস কস 4y, 1 1 কেটে গেল, থাকছে কত কস 4x মাইনাস কস 4y, কস 4x মাইনাস কস 4y, কস 4x মাইনাস কস 4y, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। তাহলে আজকে আমাদের 8 নম্বর পর্যন্ত হলো, সংক্ষিপ্তের 1-এর 8 পর্যন্ত হলো। আজকে আমরা এখানে রাখছি, এর পরের ভিডিওতে আমরা শুরু করব 9 নম্বর কোশ্চেন থেকে। তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।